ব্যবসা গরম, মানে হিউমিডিটি বেশি আছে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে কিন্তু অনেক দিন পর আমি ট্রেন জার্নি করছি। প্রায় লাস্ট করেছিলাম মনে হয় উত্তরবঙ্গ এক্সপ্রেস। তো আজকে আমি যাব 13181 কাজিরাঙ্গা এক্সপ্রেস, যে ট্রেনটা এই কলকাতা স্টেশন থেকে ছেড়ে একদম শিলঘাট পর্যন্ত যায়। তো আমি তো আর শিলঘাট পর্যন্ত যাব না, আজকে আমি যাব হচ্ছে রামপুরহাট পর্যন্ত। তো আমাদের এই রামপুরহাট পর্যন্ত প্রায় 205 কিলোমিটার মতো রাস্তায় মোট দুটো হল্ট পড়বে আর কি। অ্যাকচুয়ালি মাঝখানে এখান থেকে কলকাতা স্টেশন থেকে ছাড়ার পরে ট্রেনটা গিয়ে দাঁড়াবে ফার্স্ট হচ্ছে বর্ধমান, তারপরে হচ্ছে বোলপুর, তারপরেই হচ্ছে রামপুরহাট। এবং রামপুরহাটে কেন যাচ্ছি তার কারণ, রামপুরহাটে নামবো মানেই আপনারা সবাই জানেন যে তারাপীঠ মন্দিরে সবাই যায় এবং আমরাও রামপুরহাটে নামি তারাপীঠ মন্দিরে যাওয়ার জন্যই। তারাপীঠের মন্দিরে আজকে যাওয়ার একটাই উদ্দেশ্য, আপনারা জানেন যে আগামী 5ই জুন ফলহারি অমাবস্যা আছে। তো এই ফলহারি অমাবস্যার প্রস্তুতি কভার করতে আজকে আমি রামপুরহাট যাচ্ছি আর কি, তারাপীঠ যাচ্ছি মায়ের মন্দিরে। তো যাই হোক, আপনারা সঙ্গে থাকুন, আমি এই কাজিরাঙ্গা এক্সপ্রেসের বিস্তারিত আপনাদের জানাবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং আমার চ্যানেলে যারা নতুন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন। সাবস্ক্রাইব করলে কোনো অসুবিধা নেই। সাবস্ক্রাইব করলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনারা ভিডিওগুলো পাবেন আমার, এবং বেল নোটিফিকেশানটা অন করে দেবেন, তাহলে আপনি নোটিফিকেশানটা অন্তত পেয়ে যাবেন। তো সাবস্ক্রাইব করলে আপনাদের আশা করি কোনো পয়সা খরচা হবে না, হয় না নর্মালি। তা যাই হোক, আমি স্টেশনের দিকে যাই। এখন কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের কাজিরাঙ্গা এক্সপ্রেস দিয়েছে সেটা দেখি। এই কাজিরাঙ্গা এক্সপ্রেস ট্রেনটা মূলত কিন্তু আসামের ট্রেন, এবং যারা নিউ জলপাইগুড়ি যেতে চান তারাও এই ট্রেনটা ধরতে পারেন, কারণ আসাম যেতে গেলে তো নিউ জলপাইগুড়ি হয়ে যেতেই হবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই ট্রেনটা এটা অনেকটা, এটা যদিও ট্রেনটা আপনাদের আগেই বলি যে এই ট্রেনটা কিন্তু সাপ্তাহিক ট্রেন, মানে প্রতি সোমবার করে প্রতি মানডেতে আপনার 9টা বেজে 5 মিনিটে ট্রেনটা ছাড়ে। তো যাই হোক, যাই প্ল্যাটফর্মের দিকে। এই দেখতে পাচ্ছেন 3 নম্বর। তো আমার ট্রেন দিয়েছে হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে। তো 3 নম্বর প্ল্যাটফর্মে এবার আমি টিকিট কেটেছি কালকেই। তো নর্মাল টিকিট আমার হচ্ছে S423। যাই হোক, আমি ট্রেনে উঠি, এবার দেখি। দেখি মোটামুটি এই হচ্ছে 23। আর মোটামুটি স্লিপার ক্লাসের যে সিট অ্যারেঞ্জমেন্ট হয় তা মোটামুটি ওই সাইড আপার, সাইড লোয়ার, এদিকেও সাইড আপার, মিডিল, লোয়ার, এদিকেও তাই আপার, মিডিল, লোয়ার। তো যাই হোক, আমার পড়েছে সাইড লোয়ার। আমাদের 200 কিলোমিটার যাত্রা, বুঝতেই পারছেন বেশি সময় লাগবে না, মাত্র মাঝখানে দুটো হল্ট, একটা হচ্ছে বর্ধমান, তারপরে হচ্ছে বোলপুর। তো এই ট্রেনটা কিন্তু মোটামুটি তারাপীঠ যাওয়ার ক্ষেত্রে খারাপ নয়, যেহেতু সোমবার এটা একটা সমস্যা। আর এছাড়া আপনারা আগামীকাল পাবেন কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস, সেটাও পাবেন আপনার 9টা 5-এ ঠিক এখান থেকেই ছাড়বে। আবার বৃহস্পতিবার, আবার শনিবার, মূলত শনিবার মানে রাশটা বেশি হয় তারাপীঠের ক্ষেত্রে। তো ঠিক আছে,
তো এই ট্রেন এছাড়াও মানে তারাপীঠ যাবার, রামপুরহাট যাবার প্রচুর কিন্তু ট্রেন রয়েছে। সকালবেলা আমাদের শিয়ালদা থেকে 7:10 রয়েছে মাতারা এক্সপ্রেস, ওদিকে হাওড়া থেকে আপনি পাবেন কুলিক এক্সপ্রেস, সকালের দিকে ট্রেন। এমনি তো নর্মাল রাতের ট্রেন প্রচুর আছে, যে সময়টা গেলে আপনাদের সুবিধা হবে সেই ক্ষেত্রে ধরুন এই ট্রেনটা সপ্তাহে একদিন, যাই হোক যারা সোমবার যাবে তাদের ক্ষেত্রে কিন্তু এটা সুবিধা আছে। তো যাই হোক আমাদের ট্রেন ছাড়বে ঠিক 9:05। ট্রেন ছাড়লে আপনাদের সঙ্গে আবার কথা হবে। ট্রেন ছাড়তে এখনও 5 মিনিট বাকি, এখন বাজে সবে 9টা। আর আপনাদের একটু বলে দিই, এই ট্রেনে কোচ রয়েছে হচ্ছে সবার প্রথমে রয়েছে এসি ফার্স্ট ক্লাস একটা, এবং এসি 3 টায়ার রয়েছে 5টা, এবং M1 M2 ওটাও এসি 3 টায়ারের মতোই, ওটা রয়েছে 2টো, একটা প্যান্ট্রিকার রয়েছে, আর স্লিপার কোচ রয়েছে 9টা, আর জেনারেল রয়েছে 2টো। তবে ট্রেন পজিশন কিন্তু হোয়ার ইজ মাই ট্রেনে যা দেখাচ্ছে ঠিক তার উল্টোটা, মানে সামনের দিকে রয়েছে এসি কোচগুলো এবং পিছনের দিকে রয়েছে হচ্ছে এই কোচগুলো, জেনারেল স্লিপার কোচগুলো এবং জেনারেল পেছনের দিকেই রয়েছে। যাই হোক 9টা বাজতে ঠিক 9:05 আমাদের ট্রেন ছাড়বে, আপনাদের আপডেট দিতে থাকবো। তবে বলছি যে এই রামপুরহাট মানে যাওয়ার ক্ষেত্রে কিন্তু এই ট্রেনটা যথেষ্ট ভালো বলেই মনে হচ্ছে। দেখা যাক, এটা আমার প্রথম, এর আগে আমি কিন্তু কাজিরাঙ্গা এক্সপ্রেসে কোনোদিনও উঠিনি, এটাই হচ্ছে ফার্স্ট। দেখা যাক কটায় গিয়ে রামপুরহাটে পৌঁছয়। মাতারা এক্সপ্রেস 12:05, আর আমাদের এই ট্রেনটা গিয়ে পৌঁছবে 12:15। তো এই ট্রেনের আপনাদের একটু টয়লেটটাও দেখাই। এখানে দেখুন একটা মিরর রয়েছে, বেসিনে জলও পড়ছে। ল্যাট্রিনটা একটু দেখাই আপনাদের। এই হচ্ছে ল্যাট্রিন, এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল কমোড। আর এইখানে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্ল্যাশ, এখানে চাপতে দিন। আর এখানে একটা বেসিন আছে, বেসিনে জলও পড়ছে। আর এখানে তলায় একটা মগ রয়েছে। যাই হোক এখানে একটু হ্যাঙ্গার রয়েছে, মানে কিছু ঝুলিয়ে রাখতে পারবেন আপনারা বাথরুম আসার পর। একদম নির্ধারিত সময় ঠিক 9:05 কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল কলকাতা স্টেশন থেকে, এবং আমাদের পরবর্তী হল্ট হচ্ছে বর্ধমান। একদম বর্ধমানে গিয়ে এই ট্রেন দাঁড়াবে। তো যাই হোক আবার বর্ধমানে আপনাদের সঙ্গে কিন্তু কথা হবে, আমি আপনাদের জানাবো বর্ধমানে আমরা কটায় পৌঁছচ্ছি আমি, তারপরে সেই আপডেট আপনাদের দিতে থাকবো ট্রেনে। মোটামুটি 127 থেকে 28, 130 পর্যন্ত চলছে। ট্রেন ভালোই চলছে।
98 কিলোমিটার পার করে ফেললাম আমরা। আমাদের প্রথম হল্ট হচ্ছে বর্ধমান এবং আমাদের নির্ধারিত সময়ের থেকে প্রায় 20 মিনিট লেট। আর বুঝতে পারলাম যে রাস্তায় মানে লাইনে কাজ হচ্ছিল বেশ কিছু কিছু জায়গায়, যার ফলে ট্রেনটা একটু লেট করলো, কিন্তু ওভারঅল ঠিক আছে। তো যাই হোক, আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। আর আপনারা জানেন যে বর্ধমান হচ্ছে মিহিদানা সীতাভোগ বিখ্যাত। আমি এখনও পর্যন্ত দেখতে পেলাম না একটাও স্টল যেগুলো করে ফেরি করে বেড়ায়, সেগুলো এখনও দেখতে পাইনি। তবে এখানে মোটামুটি মিহিদানা সীতাভোগ কিন্তু বরাবরই বর্ধমানে বিখ্যাত। তো যাই হোক, আমাদের পরবর্তী হল্ট হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। একশো 50 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। তো ট্রেন প্রায় ওই 15 মিনিট মতো লেট আছে। তো আপনারা জানেন যে বোলপুর শান্তিনিকেতন মানেই হচ্ছে নোবেলজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। তো এখানে প্রচুর কিন্তু এখানে বোলপুরে প্রচুর পর্যটক আসে বোলপুরের শান্তিনিকেতন দেখতে, বিশ্বভারতী দেখতে, এবং এখানে উল্লেখযোগ্য একটি ট্যুরিস্ট স্পট বলা যায় যে সোনাঝুরি হাট। এটা কমন ব্যাপার, মানে লোকে বোলপুরে আসলে সোনাঝুরি হাট হচ্ছে মুখ্য আকর্ষণ থাকে। তো যাই হোক, এর পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের রামপুরহাট। রামপুরহাটে আমি নামবো। যাই হোক, ট্রেন মোটামুটি ঠিকঠাক চলছে, ওই 15 মিনিট মতো লেট, 15-20 মিনিট মতো লেট। তো দেখা যাক এবার কটায় গিয়ে আমরা রামপুরহাট পৌঁছাই। তা আপনাদের সঙ্গে আবার রামপুরহাটে দেখা হবে। কত করে গো? ফাইনালি কিন্তু রামপুরহাট পৌঁছে গেলাম, নির্ধারিত সময়ের থেকে মাত্র 20 মিনিট লেট। এই হচ্ছে ট্রেন বেরিয়ে যাচ্ছে, কাজিরাঙ্গা এক্সপ্রেস। যাই হোক, ফাইনালি চলে এলাম রামপুরহাট স্টেশন। অর্থাৎ রামপুরহাটে এবারে আমার হচ্ছে মন্দিরে যাওয়ার পালা। আপনাদের দেখাই যে আমি 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ফ্লাইওভারে নামছি নিচে। এবার এখান থেকে আমি অটো ধরবো।
অটো ধরে যাব হচ্ছে একদম তারাপীঠ মন্দিরে। আপনাদের বলি যে তারাপীঠ মন্দিরে আগামী 22শে জ্যৈষ্ঠ অর্থাৎ 5ই জুন ফলহারিণী অমাবস্যা আছে। এই ফলহারিণী অমাবস্যার গুরুত্ব কি এবং কেন ফলহারিণী অমাবস্যায় হাজার হাজার ভক্ত সমাগম তারাপীঠ মন্দিরে আসে, তার বিস্তারিত তথ্য আপনাদের দেব। যাই হোক, আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন। আমি এখন যাব মন্দিরের উদ্দেশ্যে, দেখতে থাকুন ভিডিওটা। এখানে কিন্তু প্রচণ্ড ভ্যাপসা গরম, মানে হিউমিডিটি বেশি আছে, বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি আছে, বোঝাই যাচ্ছে, একটু ঘাম হচ্ছে। আর এই হচ্ছে রামপুরহাট স্টেশন। এবারে যাব, অটো ধরবো ওখান থেকে। অটো ভাড়া গত বছর ছিল 40 টাকা, এবারে কত হয়েছে 2024-এ দেখি বেড়েছে কি না, সেটা বুঝতে পারবো। যাই হোক, ফাইনালি অটো পেলাম, 40 টাকা করেই ভাড়া। এখান থেকে যাব হচ্ছে মন্দির। আপনারা জানেন যে প্রতি বছরই তারাপীঠে ফলহারিণী অমাবস্যা পালন করা হয়। ফলহারিণী অমাবস্যায় বছরের অন্যান্য অমাবস্যার থেকে আলাদাভাবে পুজো করা হয় তারাপীঠ মন্দিরের মা তারাকে। তবে কেন এই ফলহারিণী অমাবস্যার গুরুত্ব রয়েছে, এই বিষয়ে হয়তো অনেকের জানা নেই। জানা যায় এই অমাবস্যায় তিথিতে মা কালী অথবা মা তারাকে মরশুমি ফল সহযোগে ভোগ নিবেদন করলে তাদের ইচ্ছা পূরণ হয়, মনস্কামনা পূরণ হয়ে থাকে। আর সেই কারণেই ফলহারিণী অমাবস্যার গুরুত্ব রয়েছে। এই বছর ফলহারিণী অমাবস্যা শুরু হচ্ছে বাংলার জ্যৈষ্ঠ মাসের 22 তারিখ, অর্থাৎ ইংরেজি জুন মাসের 5 তারিখে। প্রত্যেক বছরের মতো এবারও সাড়ম্বরে ফলহারিণী কালী পুজো হবে তারাপীঠে। ফলহারিণী অমাবস্যায় পূজিত হন আদিশক্তি। এই অমাবস্যা তিথিতে মা তারাকে ফলের ভোগ নিবেদন করলে মনস্কামনা পূর্ণ হয় বলে বিশ্বাস করেন দূর দূরান্ত থেকে আগত পুণ্যার্থীরা। তাই ফল দিয়ে মা তারাকে পুজো করেন ভক্তরা। ফলহারিণী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে তারা মায়ের নিশিরাতে পুজো ও আরতি হয়। মায়ের বিগ্রহকে ফুল এবং ফলের মালা দিয়ে রাজবেশে সাজানো হয়। ফলহারিণী অমাবস্যায় তারাপীঠ মন্দিরের 3 বার আরতি হয়ে থাকে প্রত্যেক বছর। একটি হচ্ছে সকালবেলা মঙ্গল আরতি, তারপর সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি এবং মা তারা শয়নের আগে নিশি আরতি। মা তারাকে রাজরাজেশ্বরী বেশে সাজানো হয়। দুপুরের অন্নভোগে মা তারাকে 5 রকম ভাজা, খিচুড়ি, পোলাও, ফ্রাইড রাইস, সবজি, মাছের মাথা, শোল মাছ পোড়া, মিষ্টি সহযোগে ভোগ নিবেদন করা হয় এবং সন্ধ্যার পর চলে বিশেষ পুজো। এই হচ্ছে ফলহারিণী অমাবস্যার পুজো। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে বাড়িয়ে তুলবেন। আশা রাখছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।